আর বড় বৌদি না ঘর ছেড়ে চলে যাচ্ছে। সে বড় বৌদিকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমি মরেই যাবো। বড় বৌদিকে আমি কখনো যেতে দেবো না স্যার। এসব তুমি কি বলছো পারি? বড় বৌদিকে এ বাড়ি ছাড়া করা এমন সাধ্য কার আছে? আমরা চিরকাল তার আশ্রয়, তার স্নেহ চাই, আমরা থাকবো। তিনি কেন আমাদের কাছে থাকবে? বাবা অমর, তো তুমি তো ছিলে না, এ বাড়িতে অনেক ঘটনা ঘটে গেছে। জানি মেশমশাই, সেই তদন্ত করতে গিয়েই তো আমার এতটা দেরি হয়ে গেল। দিল্লি থেকে আজ আমি সকালে ফিরেছি। তদন্ত? অবাক লাগছে ম্যাডাম? কি অদ্ভুত কথা! আমার কেন অবাক লাগতে যাবে? আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। তো অবশ্যই ঠিক, কারণ এই দুনিয়ায় ভূমিসুতা নামটা যে শুধু আপনারই হতে পারে তা তো নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে অন্যান্য প্রমাণগুলো যেসব মিলে যাচ্ছে। তার মানে হচ্ছে পারিকে যারা বারে গান গাইতে নিয়ে গিয়েছিল শুভ, তারা এখন শ্রীঘরে। এই অ্যারেঞ্জমেন্টটা করতে আমার একটু দেরি হয়ে গেল। ভাগ্যিস ছোটন আর মিনু আমাকে ফোনে ডিটেলে সবটা জানিয়েছিল, তাই অন্তত এইটুকু আমি করতে পারলাম। অমর্ত্য, তোমার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না। সবটাই তো ওই হেয়ালের মতো লাগছে। বাবা আমার তো কাল থেকে খুব মনোকষ্ট আছে, যদি একটু খুলে বলো। আমার বৌদির কোনো দোষ নেই তোমার, তো শুধু তুমি এইটুকুনি বলো, এইটুকু। বড় দুঃখ পেলাম ছোট। বড় বৌদির দোষ আছে কি না সেটা আমার কাছ থেকে জানতে হবে তোমার। না আসলে কালকে এমন ছবি টবি দেখালো যে। অমর্ত্য, যা জেনেছেন তাড়াতাড়ি বলে ফেলুন প্লিজ। কি বলবো মিনু, ওই দুজন ছাড়া আরো একজন জানতো বাড়ির বারে গান গাওয়ার কথা। তার নাম ভূমিসুতা। দেখেছো মেচকা, শেষকালে কোথাও কিছু নেই, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি এর আগামাথা কিচ্ছু জানি না, এখন শেষে আমার নাম জড়িয়ে। দেখেছো মেচকা, শেষকালে কোথাও কিছু নেই, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি এর আগামাথা কিচ্ছু জানি না, এখন শেষে আমার নাম জড়িয়ে। দেখুন, সত্যি মিথ্যে জানি না মেশামশাই, সেদিন ভূমিসুতা বলে একজন
নিজেকে পারির আত্মীয় বলে পরিচয় দিয়েছে এবং পারিকে সেদিন উনি সাজিয়ে দিয়েছিলেন এবং পারি যে সমস্ত পোশাক পরেছিল সবই ওনারই সৌজন্য। মিথ্যে কথা, দাদুভাই মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। মেজকা বিশ্বাস করো। আশ্চর্য, আমায় বলতে দিন, আরো আছে তো। সেদিন মানে ওরাই বলেছে প্রোগ্রামের যে টাকা সেটা উনিই নিয়েছেন, ওই যিনি আত্মীয় বলে পরিচয় দিয়েছিলেন তিনি নিয়েছেন কমিশন হিসেবে। ও মেজকা, মেজকা তুমি আমাকে বাঁচাও। দেখো নিজেরা ভালো সাজার জন্য, মাকে ভালো রাখার জন্য আমাকে জড়িয়ে দিচ্ছে এরা। আমি কিছু করিনি মেজকা, তুমি আমাকে বাঁচাও। ঠিক ঠিক ঠিক। ও বাবা হ্যাঁ তো, সেদিন না যে আমাকে সাজিয়ে দিচ্ছিল তাকে আমার খুব চেনা চেনা লেগেছিল। হ্যাঁ, আর গলাটা একেবারে আমাদের এই মেকামুখির মতো। হ্যাঁ, আর ওই বদমাইশ নখগুলো তো আমাকে বলেছিল যে যে আমাকে সাজিয়ে দিচ্ছে সে নাকি আমার ঘরের নখ। হ্যাঁ, আর সে আমার অর্ধেক টাকা নিয়ে নিয়েছে। হায় কপাল, আমি এই কথাটা বলতে ভুলে গেলুম। কেমন করে বলি দেখিনি? হ্যাঁ, না মিথ্যে কথা বলছে রাঙা পিসি। ও মেজকা কেন মিথ্যে কথা বলছে? আমি মিথ্যে কথা বলছি না, তুই মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে কথা বলছি না, তুই মিথ্যে কথা বলছিস। সেদিন কালো চশমা আর কালো কাপড় দিয়ে মুখ ঢেকেছিলি বলে আমি তোকে চিনতে পারবো নি? হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ও আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েছে। বড় বৌদির কোনো দোষ নেই কো, ও আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েছে। ও আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী আমি তো তোমার দেওয়ার বলো, তুমি তো চিরটা কাল সবার থেকে আমাকে বেশি ভালোবেসেছ। তুমি বেঁচেছো বলো, সেই আমি তোমাকে এতটা অপমান করলাম পরবর্তী। তুমি আমাকে মারো, তুমি আমাকে মারো। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার গালে যে টাস টাস করে চড় মারো পরবর্তী। যে নিজের মাকে এরকম করে অপমান করেছে তো কুলাঙ্গার। আমি কুলাঙ্গার ছেলে, আমি থাকার থেকে না থাকা ভালো। তুমি যদি আমায় মারো, আমার একটু পুণ্যি হবে বড় বৌদি। তুমি আমায় মারো, আমি বাঁচতে চাই না তোমায় অপমান করলাম। এতক্ষণ কোনো কথা বলিনি, আর একটা কথা বলে এমন দুকালে চড় মারবো না যে আর কোনোদিন ওই মুখ দিয়ে কথা ফুটবে না, বলে দিলাম। তাহলে আমার মনটা একটু শান্তি পাবে। বড় বৌদি, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বড় বৌদিকে এমন করে জড়িয়ে ধরে রাখবো, আর কোথাও কোনোদিন যেতে দেবো না। কোথাও যাবে না তুমি আমাদের ছেড়ে। হ্যাঁ, আমি কোথাও যেতেই দেবো না। হ্যাঁ, আমি কোথাও যেতেই দেবো না বাবা। আমি কোথাও যেতেই দেবো না, আমি কোথাও যেতে দেবো না। আমি কোথাও যেতে দেবো না। বড় বৌদি, এই তো হেতা বড় বৌদি, ভাই বললুম না বড় বৌদি হেতা হাতে ডাক ডাক ডাক। ও অঞ্জনা রানী, কি গো হেতা যে ঘরের মধ্যে ছেড়ে নিজেকে খুব ঘরবন্দি করেছো? হ্যাঁ, আমার বুঝি খিদে না জানে, কত খিদে নেগেছে। এমন করে খোলা চুলে হেতা হেতা ঘুরা বাবু, চুলখানাকে বেঁধে দেবে শুনি? হ্যাঁ, কেন? মিনু তো মাঝে মাঝে বেঁধে দেয় তোমার চুল। বলো দাও, আমি মিনুর কাছে চুল বাঁধবো নি। আমাকে তুমি চুল বেঁধে দেবে। এই বাবু, তোমার কোলে উঠতে বদলুম। হ্যাঁ হ্যাঁ, এবার দাও দিকে নিয়ে চুলটা বেঁধে। এই নাও, দাও। এই তো আমার লক্ষ্মী বাবুদি, আমার সোনা বাবুদি। আহ, কি মিথ্যে বাবা।